তো আমাদের সেকেন্ড ক্লাসটা হচ্ছে আমরা শুরু করবো হচ্ছে বক্ররেখা থেকে বা কার্ভ সরি একটু যদি চেঞ্জ করি কার্ভ বা বক্ররেখা। তো এই পার্টটাকে শুরু করব। কার্ভ বা বক্ররেখা আসলে কি? আমি যদি কোনো একটা প্রান্তকে বা দুইটা বিন্দুকে আমি যদি এরকমভাবে অ্যাড করি, বাঁকা অ্যাড করি, তখন সেই জিনিসটার নামই হবে হচ্ছে কার্ভ বা বক্ররেখা। ওকে, তো কার্ভ বা বক্ররেখা নিয়ে আমরা হচ্ছে আইডিয়া পেলাম। এখন আমি এখানে বললাম যে হচ্ছে দুইটা পয়েন্ট বা দুইটা বিন্দু। এখন এই দুইটা পয়েন্ট বা বিন্দু, এই জিনিসটা আসলে কি? এই যে আমি একটা সমতল, আমি এই বোর্ডটা পুরোটাকে আমরা একটা সমতল চিন্তা করতেছি। কি তল? সমতল। এই সমতলে আমরা যখন দুইটা ডট দিব বা আলাদা আলাদা ডট দিব, এই ডট প্রত্যেকটাকে আমরা বলবো পয়েন্ট। কি বলবো? পয়েন্ট, বা বাংলায় যদি বলি তাহলে বিন্দু। এই যে এরকম পয়েন্ট, এটাও কি বলবো? পয়েন্ট। এটাকেও কি বলবো? পয়েন্ট। এটাকেও কি বলবো? মানে হাজার হাজার পয়েন্ট এখানে আঁকা যাবে। তাহলে আমি যা বলতে যাচ্ছি যে আমাদের সমতলে কোনো ডট বা কোনো কিছু যদি এরকম আকারে প্রকাশ করে, তখন সেই জিনিসটাকে বলবো পয়েন্ট বা বিন্দু। ওকে, তাহলে বিন্দু নিয়ে আমরা আইডিয়া পাইলাম। এখন আমরা যে অংশটুকু পড়ব সেটা হচ্ছে, আমরা রেখা, কোণ, ত্রিভুজ এগুলো পড়তে চাইলে আমাদের যে যে জিনিসগুলো লাগবে, এটা হচ্ছে বলেই ফেলছি অলরেডি। বিন্দু সম্পর্কে আইডিয়া পেয়েছি, রেখা সম্পর্কে আইডিয়া পেয়েছি। এখন আমরা স্থান আর তল নিয়ে আইডিয়া নিব। স্থান আর তল কি? স্থান আর হচ্ছে তল। এখন এই স্থান জিনিসটা কি? এই স্থান জিনিসটা বুঝতে গেলে আমাদের যে জিনিসটা লাগবে, মানে আমি যদি নর্মালি চিন্তা করি, আমার যে ফোনটা আছে হাতে, এই ফোনটা অবশ্যই আমার হাতের একটা অংশ দখল করে আছে, বা আমার যে অংশটুকু আমি টেবিলে যদি পড়াশোনা করি, যে অংশটুকু বইটুকু, ধরুন বইয়ের কথা যদি বলি, বইটুকু হচ্ছে আমার টেবিলে কোনো একটা অংশ জুড়ে আছে, বা কোনো একটা ক্ষেত্রফল জুড়ে আছে, বা কোনো একটা আয়তন জুড়ে আসছে। আমরা 2Dর ক্ষেত্রে বলবো, নর্মালি চিন্তা যদি করি, তাহলে কোনো একটা অংশ বা কোনো একটা কোনো বস্তু যদি তার ক্ষেত্রফল বা তার আয়তনের কোনো একটা জায়গা দখল করে, তখন সেই স্থানটাকে বা তখন সেই জিনিসটাকে আমরা স্থান বলবো। কি বলবো? স্থান বলবো। যেমন আমার এই সমতলে আমি বললাম এতটুকু অংশ হচ্ছে দখল করে রাখে, তার এতটুকু অংশ হচ্ছে কোনো কিছু দখল করে রাখে। এটা হচ্ছে একটা বই। এই বইটা টেবিলের এই পুরাটা হচ্ছে, আমি ডট ডট যেটা বুঝলাম, এটা টেবিলের এই অংশটুকু দখল করে রাখে। তো টেবিলের পুরো ক্ষেত্রে বলে কোনো একটা অংশ দখল করে আছে, এই জন্য আমরা এটাকে বলবো স্থান। কি বলবো? স্থান। আচ্ছা, তল নর্মালি কি? তলে যদি হেডলাইন দিই, আমি বলতে পারবো তল আসলে অনেক প্রকার হইতে পারে। 1D 2D 2D 3 4D 4D আসলে আমাদের খালি চোখে দেখা যায় না, নট ভিজিবল। কিন্তু আমাদের এই যে তিনটা জিনিস আছে, এগুলো ভিজিবল, আমরা খালি চোখে দেখতে পারি। এখন 1D মানে তল, ডাইমেনশন, মাত্রা, এগুলো বোঝাচ্ছে আর কি। তো এই জিনিসটা কি বোঝায়? তল জিনিসটা বোঝায়, এই 1D বলতেছি আমরা নর্মালি যে চিন্তা করি, এটা একটা 1D। আমরা যদি 2D বলি, এটা হচ্ছে 2D। আমরা যদি 3D বলি, এটা হচ্ছে 3D। 4D আমরা ভিজিবল করতে পারি না। তাহলে 1Dতে এক্স আর ওয়াই এক্সিস থাকে, ধরে নিলাম আমরা কার্তেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায়। এখানে থাকে এক্স, ওয়াই, জেড, আর এখানে নর্মালি এক্স ওয়াই যে কোনো একটা চিন্তা করলে হয়েছে। তাহলে এই যে 1D, আর এখানে পেলাম 2D, আর হচ্ছে এখানে পেলাম 3D, এগুলোকে আমরা তল বলতেছি। তা আমাদের চারপাশে যা যা আমরা দেখি আসলে সেগুলো কোনো না কোনো তলের আন্ডারে পড়ে। সে 1D হইতে পারে, 2D হইতে পারে, 3D হইতে পারে। আর 4D নিয়ে আমাদের যেহেতু আইডিয়া নেই, আমরা ছোটো ক্লাসে আছি, সেহেতু আমরা হচ্ছে 4D নিয়ে কথা বলবো না। তো আমরা স্থান আর তল নিয়ে আইডিয়া পেলাম। এখন আমাদের মোস্ট ইম্পর্টেন্টলি যে অংশ নিয়ে আলোচনা করতে হবে, আমাদের আজকের পাঠ ছিল রেখা, কোণ, ত্রিভুজ। তো রেখা বুঝলাম, কোণ আর ত্রিভুজ নিয়ে আমরা আলোচনা করবো। এই রেখা বুঝতে গেলে আমাদের রেখাংশ, সরলরেখা বা রশ্মি নিয়ে আইডিয়া নিতে হয়েছিল। এখন আমাদের রেখার সাথে সাথে স্থান আর তল নিয়ে আমরা আইডিয়া নিলাম। এখন আমরা যদি আরেকটু রিভাইজ দিই, বা আমরা যদি আরেকটু সামারাইজ করতে চাই, স্থানটা আমরা কি বলছি, যে কোনো একটা বস্তু যতটুকু জায়গা সে দখল করে থাকবে, সেই অংশটুকুকে আমরা বলবো বস্তুর স্থান। ওকে, আর আমাদের ক্ষেত্রে তল জিনিসটা হবে, মানে কোনো একটা
নর্মাল বস্তু হইতে পারে, সেটা ঘনবস্তু বা কোনো একটা বই, নর্মালি ঘনবস্তু হিসেবেই বলি। কোনো কোনো ঘনবস্তু এক বা একাধিক অংশ বা পৃষ্ঠ থাকতে পারে। এই যে প্রতিটা ঘনবস্তু আছে এর উপরিভাগ বা যতটুকু ভাগ থাকবে প্রত্যেকটা ভাগকে আমরা বলবো তল। ঠিক আছে, তো এটা হচ্ছে মেইন কথা। এখন আসি আমাদের রেখা পড়তে যায়। আমরা একটা জিনিস হয়তো গত ক্লাসে বলছি কি না আমার খেয়াল নেই, যে রেখার কিন্তু দৈর্ঘ্য আছে। রেখার কি আছে? দৈর্ঘ্য আছে, কিন্তু এই রেখার কোনো উচ্চতা বা প্রস্থ নেই। উচ্চতা বা প্রস্থ নেই। যে রেখা বা রেখার দৈর্ঘ্য আছে, উচ্চতা বা কোনো প্রস্থ নেই, সেটাকে আমরা রেখা বলতেছি। আচ্ছা, আর বিন্দু তো বলছি দুইটি রেখা পরস্পর ছেদ করলে বিন্দুর উৎপত্তি ঘটে। ওই যে দুইটা রেখা, আমি কি বলতে চাইছিলাম, দুইটা রেখা পরস্পর ছেদ করলে বিন্দুর উৎপত্তি। যেমন এই যে বিন্দুর আমি হেডলাইন দিছিলাম এখানে, আমি যদি দুইটা রেখা, এরকম দুইটা রেখা একটা জিনিস যে জায়গায় ছেদ করছে ওই অংশটুকু কিন্তু আমরা বলতে পারবো পয়েন্ট বা বিন্দু। কি বলতে পারবো? পয়েন্ট বা বিন্দু। বিন্দুর আমি আরেক প্রকার সংজ্ঞা দিছিলাম, তো আমরা সামারাইজ করা ট্রাই করতেছি। এটা হচ্ছে মেইন কথা। তো এটা ছিল আমাদের স্থান আর তল নেওয়া হচ্ছে মেইন পার্ট। এখন আমরা পরবর্তী ক্লাস থেকে হচ্ছে কোণ আর ত্রিভুজ নিয়ে আলোচনা করব। আমাদের আজকে সেকেন্ড ক্লাসটা